মেহমান নাকি রহমত, আল্লাহ সেই রহমত আমার বাড়িতে দিয়েছে। আসলে আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। এই যে আমরা সকালে দুইজনই কিন্তু শিয়া শিট খাই, যেহেতু ওজন একটু বাড়তি, এইটা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে। আর আমার বাড়ি ওই যে বললাম মেহমান আসছে, রহমত আসছে, যেটাই বলেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য ছোট্ট একটু আয়োজন। ওর আব্বু বাজারে চলে গেল, বাজার থেকে নিয়ে আসলো একেবারে তরতাজা মাংসটা, খুব ভালো ছিল। আমি প্রথমে কেটে নিচ্ছি। আর আমার ইদানিং একটু শরীর অনেক অসুস্থ, আমি কিন্তু পায়ে ব্যথায় দাঁড়াতে পারি না। তারপরেও মেহমান যেহেতু আইসে আমার বাড়িতে, আমার তো রান্নাটা শুরু করে দিলাম। আসলে মেহমান তেমন একটা খায় না, কারণ আগেও আমার বাড়িতে এরা আসছিল, এটা খায় না ওটা খায় না, মানে খেতে তেমন একটা চাহিদা নাই ওদের। তারপরও আমি করলাম যে বেগুন ভাজিটা করলাম। আসলে বেগুন ভাজি তো সবার একটু ফেভারিট হয়, যাই হোক। আর এদিক থেকে যে মাংসর জন্য যে আলুগুলো রাখছিলাম এগুলো ভেজে নিচ্ছি। গরু মাংস তেমন একটা খায় না, 1-2 পিস, কিন্তু ওই যে কথায় আছে যে মেহমান আসলে কিন্তু গরুর মাংসটা করাই লাগে, কিছু করি আর না করি। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। সবসময় আসলে আলু ভাজি না, কিন্তু ইদানিং একটু গোশ রান্নাতে আলু ভেজে দিলে দেখি ভালোই লাগে। আর মাংসটা হচ্ছে মাখায় রাখছি, মাখানো মাংসটা ইদানিং ভালোই লাগছে, রান্না করছি খারাপ লাগেনি। আগে কিন্তু কখনই আমি মাখায় রাখতাম না, এখন একটু মাখায় রাখি। তো মাখায় রাখলে যে মানে লবণ যে হলুদটা মাংসের ভিতর ঢুকে, তখন যখন আমরা মাংসটা খাই তখন কিন্তু অনেকটা মজা লাগে। এইভাবে অনেকেই করে দেখবেন ভালো লাগে। তো আমি আজকে বড় প্রেশার কুকারে দিলাম, যেহেতু মাংসটা একটু বেশি, ছোটোটাই হবে না, এই জন্য বড়টায়। আর একটা চুলায় মাংস রান্না করতেছি, আর একটা চুলায় আমি ডিম ভুনা করে নিই। ডিম ভুনাতে আমি বেশি মশলা দিলাম না, কারণ ওরা বেশি মশলা খায় না, শুধু ডিমটাও খাবে কিনা সন্দেহ। এরকম মেহমান আসলে বলেন কার ভালো লাগে? মেহমান আসলে শুধু খাবে, তৈরি করব খাবে, এরা তো খাই না। তারপরেও কিচ্ছু করার নেই, যাই হোক দেখি কি করে। আর এই যে আমার মাংসটা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ঝোল বেশি আছে, আমি আর একটু ঝোলটা একটু ঘন হলে মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমার কিন্তু মাংস রান্না শেষ। আজকে দুপুরের ব্লগ এই পর্যন্তই। তারপরে কিন্তু আমরা একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে যে টুকটাক কেনাকাটা করে আনছি সেটুকু আসলে ব্লগে শেয়ার করতে পারলাম না। ইলিশ মাছ আনছি, মালটা মানে ফল, আর ড্রাগন ফল। আসলে আমি কি বলবো, আপনারা হয়তো হাসবেন, আমি এখন পর্যন্ত খাইনি। কিন্তু এই যে সানবি খাবে, মেহমানি তাকে কিনে দিল, এই যে সানবি খাচ্ছে, কিন্তু খাওয়ার ভিতর কিন্তু টানতেছিল, মানে ও কিনছে ঠিকই কিন্তু খেতে পারতেছে না, দেখছেন। কিন্তু তারপরেও খাইছে। আমি একটু মুখে দিয়ে আমি খেতেই পারি না, আমার একটুও ভালো লাগে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।